জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম, যে আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সবাইকে কথা বলতে দিতে হবে, কারো কথা বন্ধ করে দেওয়া ঠিক নয়। আমি তো ঠিক যে কথাটাই বলেছিলাম, যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? একদিকে একজন যখন মত প্রকাশের অধিকারের পক্ষে বলছে তখন তোমরা তাকে সমর্থন করছো, কিন্তু মত প্রকাশের অধিকারের জন্য যখন বাস্তবে তিনি আরেকজন কবিকে ডাকছেন, তুমি তখন তার কথা শুনতে চাইছো না। তাহলে তো আমার তো খারাপ লাগবেই, আমার লেগেছে, এবং আশা করি এই রকম অবস্থা আর হবে না, কারণ কলকাতা প্রগতিশীলদের শহর। এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। এবং রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু সবারই তার ভিন্ন মত প্রকাশ করার অধিকার থাকতে হবে। এক সরকার আমাকে বের করে দিয়েছিলেন, দ্বিতীয় সরকার আমাকে আসতে দেননি, তৃতীয় সরকার আমাকে আসতে দিয়েছেন। তো তিনটে পার্থক্য তো আছে। আমি খুবই আনন্দিত যে আমি আসতে পেরেছি, এবং শুধু আমি বিশ্বাস করতে চাই যে এই সরকার মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন, এই সরকার বাক স্বাধীনতায় বিশ্বাস করেন। শুধু আমি আসতে পেরেছি, আমি ভিন্ন মত প্রকাশ করলেও আমি এখানে এই শহরে বা এই রাজ্যে প্রবেশ করার স্বাধীনতা পেয়েছি, সেটাতেই আমি সীমাবদ্ধ থাকতে চাই না। আমি চাই অন্য যাদের ভিন্ন মত আছে তারাও যেন একই রকম স্বাধীনতা উপভোগ করে। যে বাংলাদেশের যে 2024 যে ছাত্র আন্দোলন হয়েছিল ওটার মতোই মনে হয়েছে, কারণ সেই ছাত্র আন্দোলন বাংলাদেশের 24 আমাদের বোকা বানিয়েছিল। কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা চাইছে না, কোটা উঠিয়ে দিতে চাইছে, ঠিক আছে, এটা হতেই পারে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে, এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল, এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। সেই জন্য আমি বলেছি, সব ছাত্ররা কোথাও জমায়েত হলেই বা আন্দোলন করলে সেটা যে সবসময় যে খুব পরিণতি ভালো হয় তা নয়। আমি হাসিনার খুব সমালোচনা করেছি, কারণ হাসিনা প্রচুর মসজিদ মাদ্রাসা গড়েছেন এবং মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সমমানের করে দিয়েছেন, যেটা করা উচিত হয়নি। হ্যাঁ, তিনি কৌমি জননী উপাধি পেয়েছেন এইসব কৌমি মাদ্রাসা তৈরি করে, যেগুলো আমার মনে হয় দেশের ক্ষতি করেছেন। কিন্তু তারপরও আমি তার এই যে দেশ থেকে তাকে বের করে দেওয়া হলো সেটার পক্ষপাতী নই। আমার মত হচ্ছে তিনি নির্বাচন, তার উচিত ছিল নির্বাচন দেওয়া এবং দেশে থাকা। যদিও আমি হাসিনার কিছু কাজের সমালোচনা করি, কিন্তু আওয়ামী লীগকে ব্যান করার বিরুদ্ধে আমি কথা বলছি, কারণ এটা অবশ্যই গণতন্ত্রের বিপরীতে একটি সিদ্ধান্ত না, যে তার পক্ষে ফেরা সম্ভব হবে কিনা। আমি চাই যে তিনি যেন ফিরুন, দেশে দেশে যেন গণতন্ত্র টিকে থাকে, কিন্তু আমাকে তো কেউ ফেরাতে চায় না। শেখ হাসিনাও ফিরতে দেননি, খালেদা জিয়াও ফিরতে দেননি, তারপর আর যারা এসেছে ক্ষমতায় তারাও তো ফিরতে দেননি। শেখ হাসিনার পক্ষে হয়তো ফেরা সম্ভব, আমার পক্ষে তো ফেরা সম্ভব নয়। তাহলে আমি নিশ্চয়ই জানাবো যে আমি এখানে থাকতে চাইছি। দেশটা ভবিষ্যতে কি হতে পারে সেটা তো দুই দেশের রাজনীতিকরাই ভালো বলতে পারবেন।
আমি তো ভালো বলতে পারবো না, তবে আমি আশা করি দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হোক। আমরা 71 দেখেছি, 71-এ কি করে ভারত সাহায্য করেছে বাংলাদেশ তৈরি হওয়ার জন্যে। সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি এবং আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা ভারতের এই অবদানকে আমরা সবসময় স্বীকার করি।